পুরো বৈশাখ মাস জুড়ে কিন্তু প্রত্যেক শনিবারে এই মেলা বসে থাকে। আজকে মেলার প্রথম দিন। দর্শক বন্ধুরা, আজকের অবস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার 200 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী আঙ্গারু মেলায়। আজকে এই মেলা ঘুরে বিভিন্ন চিত্র আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো। পুরো বৈশাখ মাস জুড়ে কিন্তু প্রত্যেক শনিবারে এই মেলা বসে থাকে। আজকে মেলার প্রথম দিন। তো এই প্রথম দিনে কি কি মেলায় উঠেছে সেই দৃশ্য আমি দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। প্রচণ্ড গরমের মধ্যেও হাজার মানুষের উপচে পড়া ভিড়ে শুরু হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় 200 বছরের প্রাচীনতম গ্রামীণ আঙ্গারু মেলা। শনিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে পুরো বৈশাখ মাস জুড়ে। মূলত বৈশাখ মাসের প্রতি শনিবার এই মেলা বসে থাকে। মেলার মধ্যে প্রবেশ করতেই কানে ভেসে আসলো বাঁশির সুর। আঙ্গারু পাঁচ পীর মাজার শরীফকে কেন্দ্র করে মেলাটি অনুষ্ঠিত হয়। এই মাজার শরীফের পাশেই রয়েছে প্রাচীনতম একটি গাছ। এই গাছটি আঙ্গারু মেলার ঐতিহ্য বহন করে। মেলায় দূর দূরান্ত থেকে দর্শনার্থীকে আসতে দেখা যায়। মেলা উপলক্ষে এলাকার প্রতিটি বাড়িতেই স্থানীয় মানুষদের আত্মীয় স্বজনদের আনাগোনা লক্ষ্য করা গেছে। খাইয়ে দেখি, যদি হয় তাহলে আমরা 5 প্লেট নিব। না, আপনি দেন, আমি ভালো লাগলে 5 প্লেট। 5 জন আছি, খাওয়া যায় মোটামুটি, চলে। মেলায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে মিষ্টির দোকান, খেলনার দোকান, মাছ, খাবার, আসবাবপত্র, পোশাক, আচারের দোকান সহ বিভিন্ন স্টল দেখতে পাওয়া যায়। আসলে যে মেলার মূল আকর্ষণ আমরা জানি গ্রামের যে গোল্লা হিসেবে বলা হয় মিষ্টি। এই যে আপনি দেখতেছি যে মিষ্টি কিনতেছেন, এই মেলা এসে মিষ্টির কি স্বাদ? আসলে কি এই মেলায় যে মিষ্টিটা আমরা ভাই বাঁধেন না খাবো আমরা এখানে। দেন এই যে 1 কেজি মিষ্টি আমি কিনছি, আপনি একটু খাইয়ে দেখেন আমার মিষ্টিটা। এটা মূলত আমি নিজে কিনছিলাম। 1 কেজি মিষ্টি আমি নিজে খাবো। আমার সাথে একজন আছে, উনি হয়তো 2-4 পিস খাবে। আর 1 কেজি মিষ্টি আমি খাই। আমি প্রতি বছরই এই মেলায় আসলে আমি 1 কেজি মিষ্টি কিনি এবং আমি মানে প্রায় কেজি খানিক মিষ্টি আমি খাই। ঠিক আছে, তো আমার সাথে একজন না কেউ আসে, হয়তো সে 2-4 পিস খায়। আসলে 2-4 পিস খাওয়ার পরে কেউ খাইতে পারে না, কিন্তু আমি 1 কেজি মিষ্টি আমি একাই খাই। আমি 1 কেজি খাই আর 2-1 কেজি বাসার জন্য নিয়ে যাই। কেন আমি 1 কেজি মিষ্টি খাই? আমি তো বাইরে 1 কেজি মিষ্টি খাই না।
এখানে কেন খাই? আপনার প্রশ্ন হচ্ছে এইটাই তো, জি। যে কেন আমি এই মিষ্টিটা কিনলাম। হ্যাঁ, মিষ্টিটা কিনলাম এই কারণে, কারণ এই মেলার ভিতরে প্রায় 20-30টা দোকান আছে যারা মিষ্টি এই গোল রস মিষ্টিটা বিক্রি করে। আপনি এই যে এখানে দেখতে পাবেন এই রস মিষ্টি বিক্রি করে, এটা একটা আলাদা ইয়ে আছে। এইটা শুধুমাত্র এই মেলাকে উদ্দেশ্য করে এই মিষ্টিটা বানানো হয়, যার কারণে মিষ্টিটা টাটকা থাকে এক। দ্বিতীয়ত কথা হচ্ছে এই মিষ্টিটা এটা বানাইতে বানাইতে বিক্রি হয়ে যায়, এটা একটা জিনিস। তো যার কারণে মিষ্টিটা টাটকা থাকে। যেমন আপনি একটা মিষ্টি খান, আমি এটা খাই, এটা খান। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই মিষ্টিটা আপনি খাইলেন, আপনার কাছে কি একটু ডিফারেন্ট মনে হয়েছে না? আচ্ছা, ট্রিফেন এইটুকু যে এটা একটা হালি মিষ্টি। অন্যান্য যখন বাজারে যখন আমরা দোকান থেকে কি মিষ্টি কিনি, হ্যাঁ সেই মিষ্টিগুলো অনেক দিন জাত করে রাখা হয় হ্যাঁ হ্যাঁ গ্লাসের মধ্যে কিংবা কোনো সময় ফ্রিজেও রাখে। হ্যাঁ, কিন্তু ফ্রিজে রাখে। আসলে এই যে মেলার মিষ্টি এবং হাটের যে মিষ্টি, এই মিষ্টিটা টাটকা, রাইট, টাটকা মিষ্টি, এই জন্য মিষ্টিটা স্বাদ। এই জন্য আমি 1 কেজি মিষ্টি এখান থেকে কিনে খাই। এটা খাইলে আপনার পেটে অসুখ হবে না, কারণ এরা ভোরবেলা ছানা তৈরি করে, সকালে দুপুরের মধ্যে মিষ্টি বানানো শেষ, এদের সন্ধ্যার মধ্যে বিক্রিও শেষ। দর্শক বন্ধু, আসলে আপনারা মেলার মিষ্টি এবং হাটের মিষ্টি কেন খাবেন বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেওয়া হলো। না আর কিচ্ছু না।